সিভির উপর আমাদের ল্যাব শিটটা হচ্ছে আপনাদের বিএলসি এ দেওয়া আছে অলরেডি। তারপরে যদি হচ্ছে আমি ওপেন করি, সেটা হচ্ছে আপনাদের ল্যাব শিট। তো এইখানে যেটা হচ্ছে আপনাদের ল্যাব শিট, তো এটা বেসিক্যালি এক্সপেরিমেন্ট নেম হচ্ছে ফেস ডিটেকশন ইউজিং ওপেন সিভি। ওপেন সিভি নামটা আমরা এএমএল কোর্সে এমনি শুনে আসছি। ওপেন সিভির কাজ হচ্ছে ইমেজ রিলেটেড যে কোনো কিছু করা, যেহেতু ফেস ডিটেকশন মানে এখানে ইমেজ নিয়ে আপনার কাজ করা লাগবে, তাই ওপেন সিভি আমাদের গো টু অপশন। তো ওপেন সিভিতে অনেক টাইপের মানে অবজেক্ট ডিটেকশন, মানে একটা ছবির মধ্যে আপনি কোনো একটা কিছু খুঁজতেছেন, এই জিনিসটার নাম হচ্ছে অবজেক্ট ডিটেকশন। তো ছবির মধ্যে কারো একটা ফেস খোঁজা বা মাল্টিপল মানুষ আছে তাদের ফেস খোঁজা মানে একটা অবজেক্ট এরিয়াকে আপনি ডিটেক্ট করা ট্রাই করতেছেন। অবজেক্ট এরিয়া ডিটেক্ট করা ট্রাই করতেছি বলতে আমরা কি বুঝাচ্ছি ধরেন একটা সিম্পল এক্সাম্পল চিন্তা করতে পারেন, এরকম একটা ইমেজ আছে। তো এই ইমেজে দেখেন দুইটা মানুষের জাস্ট ফেসটা ডিটেক্ট হয়েছে, যে ফেসের যে এরিয়াটা, তাও পুরো ফেস হয়নি, মানে একটা সার্টেন পোর্শন অফ ফেস ডিটেক্ট হয়েছে। এখন আপনার অ্যালগোরিদম যত বেটার হবে, যত ভালো মডেল হবে, তত ভালো ডিটেক্ট করবে। কিন্তু এখানে মোটামুটি ফেসের মেইন ফিচার গুলো ডিটেক্ট করে ফেলছে। তো এইটা যেটা দিয়ে করছে সেই মডেলটা দিয়ে আজকে আমরা কাজ করব। তো আপনাদের এইখানে ল্যাব শিটের মধ্যে মোটামুটি ওপেন সিভি কি জিনিস সেটা নিয়ে ছোটখাটো কথাবার্তা বলা আছে। তো এখন আপনাদের আজকের যে কোডটা রান দেওয়া লাগবে, তার মানে হচ্ছে আপনার একটা ইমেজ ক্যাপচারিং ডিভাইস লাগবে। তো যাদের ল্যাপটপ আছে তাদের তো অবভিয়াসলি বিল্ট ইন ওয়েবক্যাম আছে, আর যাদের পিসি ইউজ করেন তাদের যদি ওয়েবক্যাম থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। এখন ওয়েবক্যাম আছে, আপনি যদি কোনো একটা অফ মানে অনলাইন সফটওয়্যারে ইউজ করেন লাইক ক্যাগল আর কোলাব, ওরা কিন্তু আপনার মানে যেই পার্সোনাল কম্পিউটার ওখান থেকে ডাইরেক্ট ইনফরমেশন নেওয়ার অ্যাক্সেসটা পাচ্ছে না। সো ওরা চাইলেই আপনার ওয়েবক্যামকে অ্যাক্সেস করতে পারে না, মানে আপনি চাইলে ওদেরকে মানে ওই প্ল্যাটফর্মে ওয়েবক্যাম ইউজ করাতে পারবেন না। তো আপনাকে এই টাইপের কেসের জন্য মানে আপনার লোকাল যে ডিভাইস পিসি বা ল্যাপটপ, সেখানে হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করে নেওয়া লাগবে। অনেক কেসে মানে পাইথন কোড রান দেওয়ার জন্য আগে যাদের কাছে ভিএস কোড ছিল তারা রান দিতে পারেন, কিন্তু কিছু জিনিসপাতি চেঞ্জ করে নেওয়া লাগবে। মানে এই কোড যেখানে দেওয়া আছে এটা একটা প্ল্যাটফর্মের জন্য কোড করা, তো ওই কোডের সাথে একটু টুইক করে নেওয়া লাগবে। সেটা আপনি জিপিটি বা অন্য কোনো মাধ্যম থেকে বা ইউটিউব ভিডিও দেখে টুইক করে নিতে পারবেন। সেটা ভিএস কোড হোক, পাইচার্ম হোক, পাইথন কোড রান দিতে পারে এমন কোন আইডিতে আপনি ইউজ করতে পারবেন। সি প্রোগ্রামের জন্য যেমন কোড ব্লকস ছিল, পাইথনের জন্য হচ্ছে আপনারা পাইচার্ম ভিএস কোড ইউজ করতে পারেন। আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে জুপিটার নোটবুক। আবার কি আসছে, আমি যে এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে জুপিটার নোটবুক। আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। তো এইটা হচ্ছে আপনি এই জুপিটার নোটবুকটা আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টলেশন প্রসেস খুব বেশি টাফ কিছু না। এই কোডটা যেটা লেখা হয়েছে সেই কোডটা লেখা হয়েছিল সম্ভবত 3.12 ভার্সন, মানে পাইথনের অনেকগুলো ভার্সন অ্যাভেলেবল আছে। এই কোডটা সম্ভবত 3.12 ভার্সনের জন্য আপনি যখনই হচ্ছে আপনি জাস্ট যাবেন ইয়াতে, সার্চ দিবেন জুপিটার নোটবুক, তারপর সেটা ইনস্টল দেওয়ার জন্য কিভাবে প্রসিডিউর আছে সেটা দেখবেন, দেখে ইনস্টল করতে পারেন। অথবা আপনারা যদি ভিএস কোড বা পাইচার্মে করতে চান এটা আপনাদের উপর, আমার সমস্যা নেই। কিন্তু মানে এই কোডটা লেখা হয়েছিল জুপিটার নোটবুকের জন্য, মানে জাস্ট এই জুপিটার নোটবুক আর হচ্ছে পাইথনের যদি ভার্সন 3.12 থাকে তাহলে হচ্ছে মানে ঢুকতে পারবে, করতে পারবে, রান করে দিতে পারবে। আশা করি সবাই এসে পড়ছে। তো মানে ফেস ডিরেকশনের কাজ ছাড়া আর কি ডিরেকশন হতে পারে? জেস্টার ডিরেকশন হতে পারে। জেস্টার রিকগনিশন মানে কি, মানে আপনি হাতের আঙ্গুল দিয়ে কিছু একটা জেস্টার করতেছেন, সেটা দিয়ে হয়তো আপনি 1 দেখাচ্ছেন, 2 দেখাচ্ছেন, অথবা আপনি থামস আপ দেখাচ্ছেন, আপ দিকে দেখাচ্ছেন, ডাউন দেখাচ্ছেন। তো জেস্টার রিকগনিশন একটা কেস হতে পারে। এছাড়া ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং এ মানে প্রচুর জায়গায় এগুলোর অ্যাপ্লিকেশন আছে আপনার ওপেন সিভির। তো ওপেন সিভির মধ্যে আমরা অনেক পুরানো একটা মানে ক্লাসিফায়ার এখানে ইউজ করব, যার নাম হচ্ছে হার ক্যাসকেড ক্লাসিফায়ার। সো আমরা আমাদের আজকে ফেস ডিরেকশনের কাজের জন্য, ফেস ডিরেকশন মানে কি বোঝাচ্ছি আমরা? ফেস ডিরেকশন মানে বোঝাচ্ছি হচ্ছে আমরা আমাদের জাস্ট ফেসটা, ফেস ডিরেকশন না হয়ে অনেকে হচ্ছে আই ডিরেকশন করে, অনেকে নোজ ডিরেকশন করে। ফেসের মধ্যে সবগুলাই আছে, আপনি চাইলে আরো স্পেসিফিক ডিরেকশনে কাজ করতে পারেন। তো যেমন আমার নিজের একটা কাজ ছিল 2023 সালে, যে আমাদের একটা ল্যাব প্রজেক্টে ছিল যে ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশন। তো ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশন মানে মানে আপনার এমন একটা সেটআপ থাকা লাগবে গাড়ির মধ্যে যে ওয়েবক্যাম দিয়ে ডাইরেক্ট প্রতিটা ফ্রেম মানে একটা ভিডিও ক্যাপচার করবে,
ওই ভিডিও দেখে আপনি সার্টেন ফ্রেমের জন্য বলবেন যে আচ্ছা কখন তার চোখ বন্ধ ছিল। তার মানে এখানে কি করা লাগবে, আপনার ফেজের মধ্যেও চোখ ডিটেক্ট করা লাগবে, ফেস তো ডিটেক্ট করা লাগবেই, দেন চোখও ডিটেক্ট করা লাগবে। তাহলে চোখের জন্য আরেকটা, এখানে যেমন দেখতেছেন একটা বক্স, এই বক্সটার নাম হচ্ছে বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্স মানে কি, বাউন্ড করতেছে, মানে এই ফেসটাকে বাউন্ড করে রাখছে। সিমিলারলি চোখের জন্য এরকম আলাদা আলাদা করে একটা স্কোয়ার থাকতে পারে বা রেক্টাঙ্গল থাকতে পারে এরিয়া ওয়াইজ, ওইটার নামই হচ্ছে আমাদের বাউন্ডিং বক্স। তো আমাদের ফেস ডিটেকশন কথাটা মানেই হচ্ছে ওই যে বক্সটা আছে সেই বক্সটা বের করা। তো আমাদের ড্রাইভার ড্রাউজিনেসে কাজ ছিল যে আমরা ওই ফেস থেকে চোখ ডিটেক্ট করতাম, দেন দেখতাম যে পরপর 25টা বা 30টা ফ্রেমে তার চোখ কি বন্ধ নাকি খোলা। 30টা ফ্রেমে চোখ বন্ধ বা এরকম 100টা ফ্রেমে চোখ বন্ধ মানে সে মানে কাইন্ড অফ স্লিপি হয়ে গেছে বা ড্রাউজি হয়ে গেছে। সো যদিও এটা অনেক মানে ভালো ডিটেকশন মানে টেকনিক না, তারপরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাজ করতে পারে। তো ওইটার জন্য আপনার পিছনে ব্যাক এন্ডে একটা হচ্ছে মেশিন লার্নিং মডেল রান হচ্ছে, যে এই চোখগুলা মানে মেশিন লার্নিং মডেলের কাজ কি, আপনার বাইনারি ক্লাসিফিকেশন, আইদার চোখ বন্ধ না চোখ খোলা। চোখ বন্ধের জন্য আই ক্লোজ বলা, চোখ খোলার জন্য আই ওপেন বলা। এই দুটো লেভেলের জন্য সে কি করবে, শিখবে প্রথমে যাচ্ছে চোখ বন্ধ নাকি চোখ খোলা। এইটা শেখার পর তার কাজ কি, সেটাকে ওয়েব ক্যামে ইমপ্লিমেন্ট করা। অনেকেই আছেন যারা হচ্ছে কি বলে মানে অলরেডি ইমপ্লিমেন্টেশনে কাজ করছেন, ড্রোনে কাজ করছেন, ড্রোন দিয়ে প্ল্যান ডিজিজ ডিটেকশন করছেন। তাদের কাজ কি ছিল, তাদের ওপেন সিভির কাজ, ড্রোন দিয়ে একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরাতে ছবিটা যদি ওখানে ভালো এফপিএস পাবে না তাও যতটুকু পায়, সো এখান থেকে রিয়েল টাইম সে ছবিগুলো তুলবে। তোলার জন্য, তোলার পর তো কাজ শেষ না, তোলার পর কি করতে হবে, মেশিন লার্নিং মডেল একটা যেটা রান হয়েছে সেইখানে ওই রিয়েল টাইম ইমেজগুলো দিয়ে টেস্টিং করা লাগে অ্যাকচুয়ালি কি ওটা কি প্ল্যানে ডিজে আছে নাকি নাই। তো মেশিন লার্নিং মডেল ওখানে ইমপ্লিমেন্ট করার জন্য কি লাগবে, অবভিয়াসলি একটা মাইক্রোপ্রসেসর লাগবে। তো মাইক্রোপ্রসেসর নরমালি হচ্ছে মানে এরকম টাইপের মেশিন লার্নিং মডেল চালানোর জন্য এত ছোট যেগুলো আমরা আরডিনো ইউজ করি অথবা হচ্ছে কি ইউজ করি, আর কি ইউজ করেন, ইএসপি ইউজ করেন, এগুলো দিয়ে আসলে হয় না। তো ওই কেসে আসলে রাসবেরি পাই বেটার অপশন। আর যারা মানে টাইনি এমএল নিয়ে কাজ করবেন, ছোটখাটো মানে মডেল, তখন হচ্ছে হয়তো জেটসন বা হচ্ছে ইএসপি তো হইতে পারে, কিন্তু ওগুলো তো ভালো কাজ করে না। তো আমাদের এখানে আমাদের প্রজেক্টে আমাদের কোনো ইয়া লাগে না, আমরা জাস্ট হচ্ছে ওয়েব ক্যাম দিয়ে ডাইরেক্ট দেখাইছিলাম যে চোখ ডিটেক্ট করতে পারতেছে একটা সার্টেন টাইম পর্যন্ত, তারা মানে চোখ বন্ধ নাকি খোলা বুঝতেছে, তার মানে আইদার ড্রাউজি। আর যদি তার এমন হয় যে না চোখ একদম খোলা ওয়াইড ওপেন ফর 50 to 100 ফ্রেম, তার মানে সে ঠিকঠাক, মানে সে ঠিকঠাক গাড়ি চালাচ্ছে। সো এরকম একটা সেটআপ আমরা ক্রিয়েট করছিলাম। তো ওই সেটআপের জন্য কি আপনার চোখের বক্সটা বের করা লাগবে। তো আমাদের এখানে চোখের বক্সের কাজ না, আমরা এখানে খালি ফেস আছে ডিটেকশন করবো। আপনারা চাইলে চোখ, আপনাদের আজকে টাস্ক দিব, টাস্কটা হচ্ছে চোখ ডিটেকশন করা, মানে সিমিলার কাজই, ফেস ডিরেকশন না করে আপনার চোখ ডিরেকশন করবেন। সেটার কোড এখানে দেওয়া নেই, সিমিলারি কোড কিভাবে করতে হয় দেখাই দিব, ওইটা আপনাদের টাস্ক থাকবে। তো আপনারা হচ্ছে একে তো হচ্ছে এই কোডটা রান দিবেন যেটা ফেস ডিটেক্ট করে, ফেস মানে কোডে কি 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 কাজ করে এটা বুঝাচ্ছি। আর টাস্কগুলো যদি বলি, ফেস ডিটেকশনের জন্য আমার এখানে একটা কোড দেওয়া আছে ল্যাব শিটে। এই কোডটা আপনারা ওই জুপিটার নোটবুক অথবা যদি হচ্ছে কেউ আগে ভিএস কোড থাকে তাহলে বা পাইচার্ম থাকে, সেখানে একটু কিছু জিনিসপত্র ইনস্টল করে নেওয়া লাগবে। কি ইনস্টল করে নেওয়া লাগবে সেটা বলতেছি। সো ওইটা রান দিবেন, রান দেওয়ার পর আপনি দেখবেন যে হচ্ছে আপনার ফেস ডিটেক্ট হচ্ছে কিসের মতো, অনেকটা এই ছবির মতো একটা ফেস ডিটেক্ট হবে। আপনার যদি যেই কোডটা এখানে দেওয়া আছে সেখানে আসলে দুইজন মানুষ থাকলেও জাস্ট একজন মানুষের ফেস ডিটেক্ট করতে পারবে। মাল্টিপল ফেস ডিটেকশনের জন্য অন্য কোড আছে, ছোট একটু চেঞ্জ করা লাগে, সবকিছুই করা যায়। মাল্টিপল মানে দুইজন তিনজন চারজন যা ইচ্ছা হতে পারে। সো মানে আমরা এখানে একটা জাস্ট বেসিক লেভেল কোড দেখবো। তো আপনাদের এখানে ফার্স্টে দেখতে পারতেছি CV2। CV2 মানে হচ্ছে ওপেন সিভি, মানে লাইব্রেরিটা হচ্ছে আপনি নামাচ্ছেন যাতে আমি ইমেজ প্রসেসিং এর যত কাজ আপনি করতে পারেন। তো আমাদের পাইথনের সি প্রোগ্রামের ক্ষেত্রে ওই যে ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি নামাও লাগতো, এখানেও সেম কাজ। ম্যাটপ্লটলিব এটা আমরা দেখাইছিলাম মেশিন লার্নিং এ অলরেডি, সেটা হচ্ছে এটা যে কোনো টাইপের প্লটিং করা, মানে আপনি একটা ছবি দেখাচ্ছেন, ছবি প্লট করতেছেন, ছবির মধ্যে থেকে ফেসটা বের করে দেখাবেন। সো এটার জন্য অবভিয়াসলি কিছুটা প্লট করে দেখানো লাগবে। তো প্লটিং এর জন্য ম্যাটপ্লটলিব। এইবার ডাইরেক্ট আমরা দেখেন, আমরা এখানে কোনো মেশিন লার্নিং মডেল ট্রেন করাবো না, আমাদের কাজ এখানে খুব সিম্পল। আমরা একটা প্রি ট্রেন কথাটার মানে কি, আগের থেকে কেউ একজন ট্রেন করে রেখে দিচ্ছে। আপনাদের আমি একটা গিটহাব লিংক দেখাচ্ছি। গিটহাব লিংকে হচ্ছে এটা হচ্ছে আপনাদের গিটহাব লিংক। তো এইখানে হচ্ছে মানে আগে থেকে অসংখ্য মডেল মানে রান করা আছে ফেসের জন্য।
ডাটা অপশনে গেলেই দেখতে পারতেছি যে হার ক্যাসকেড বলে কথা, যেটাতে আমরা আপাতত কাজ করছি। হার ক্যাসকেড হচ্ছে আমাদের সেই ফেস ডিটেক্টর অ্যালগরিদমটার নাম। এখানে দেখেন প্রথমে একটা অপশন দিয়েছে আই এক্সএমএল, দেখতে পারতেছেন হয়তো। আই মানে হচ্ছে এই বক্সটা ইউজ করলে আপনি কি করতে পারবেন, চোখ ডিরেকশন করতে পারবেন। আমরা ইউজ করতেছি কি, আমরা ইউজ করতেছি ফ্রন্টাল ফেস। ফ্রন্টাল ফেস মানে কি, খালি সামনের ইমেজটা, মানে আপনি যদি মাথাটা ঘুরায় ফেলেন তাহলে সেটা ডিটেক্ট করতে পারবেন। তা একদম সিম্পল একটা কাজ, জাস্ট সামনের ফেসটা, ফ্রন্টাল ফেস, নট সাইড ভিউ, জাস্ট ফ্রন্ট ভিউ ডিটেক্ট করতে পারবে। এই যে ইয়াটা, এখানে অসংখ্য এরকম সিস্টেম আছে যেগুলো মানে বিভিন্ন শেপের জন্য আছে, রাইট আই, লেফট আই, সবকিছুর জন্য। কিন্তু আপনাদের আই যদি ইউজ করতে বলি, চোখ ডিরেকশন করবেন, তখন আই ডট এক্সএমএলটা ইউজ করলেই চলবে। সো এখানে অলরেডি ট্রেন করা আছে, মানে অসংখ্য মানে ছবি থেকে সে হচ্ছে ট্রেন করছে। সেটা যদি ফেসের জন্য হয়, ফেসের যেই ফাইলটা ছিল সেটার জন্য ফেস দিয়ে ট্রেন করছে, আর যদি সেটা চোখের জন্য হয় তাহলে অসংখ্য চোখের ছোট ছোট ইমেজ দিয়ে ডিরেক্ট করছে, ট্রেন করছে। এখানে আমরা কি করলাম, সেটাকে একটা লোড করে নিয়ে আসলাম আমাদের এই ক্যাসকেড ক্লাসিফায়ার নামে। সিভি2 তে একটা লাইব্রেরি অপশন আছে, সেইখানে একটা ফাইল আছে যার নাম হার ক্যাসকেড, সেইখানে আরেকটা ফাইল আছে যার নাম হার ক্যাসকেড ফ্রন্টাল ফেস। সো আপনি যখন এই কোডটা লিখতেছেন, সে সিভি2 এর ডাইরেক্ট লাইব্রেরি থেকে এইটা লোড করে নিয়ে আসবে। মানে অলরেডি সে প্রি ট্রেন যেটা ছিল, আপনার কোনো মডেল ট্রেন করা লাগবে না। মেশিন লার্নিং এ যেমন আপনারা নিজেরা মডেল ট্রেন করতেছেন, কাজ সময় বেশি লাগতেছে, এখানে আমাদের সময় অল্প দিব, তাই আমরা আগে থেকে কেউ একজন বানায় রাখছি সেরকম একটা মডেল থেকে জাস্ট টেস্টিং করব। ট্রেনিং করাই আছে, আমরা খালি ওয়েবক্যাম দিয়ে বা অন্য কোনো ডিভাইস দিয়ে ছবি তুলে টেস্টিং করব যে মাথার ফেসটা রিড করতে পারতেছে নাকি পারতেছে না। তাও করে কিছু কাজ আছে। কাজ কি কি কাজ হচ্ছে, আপনার ফেসটা ডিটেক্ট হইলো, কিন্তু ফেসের চারিদিকে কি করা লাগবে, একটা বক্স থেকে দেখানো লাগবে, এরকম একটা বক্স থেকে দেখানো লাগবে। এই বক্সটা আপনি কিভাবে আঁকবেন, সেই জন্য আমাদের কোডটা বুঝা। তো প্রথমেই দেখেন এখানে বলছি ইনিশিয়ালাইজ ওয়েবক্যাম। আপনি যখনই ভিডিও ক্যাপচার কথাটা বলতেছেন, তখনই আপনার ওয়েবক্যাম ভিডিও ক্যাপচার শুরু করবে। এখন জিরো কথাটার মানে হচ্ছে আপনার বাই ডিফল্ট যেই ওয়েবক্যামটা ছিল পিসিতে কানেক্ট দেওয়া, সেটা ইউজ করবে। এখন যদি ওয়েবক্যাম থাকে তাহলে ওয়েবক্যাম, আপনার যদি তিনটা ওয়েবক্যাম কানেক্ট থাকে কোনো কারণে, তাহলে প্রথমে যেটা কানেক্ট করা ছিল বাই ডিফল্ট, যেটা এখন মানে সিলেক্ট করা আছে, ওইটাই সে ইউজ করবে। জিরো দ্বারা ওটা ডিটারমিন করে। ক্যাপ মানে হচ্ছে কি আপনি ক্যাপচার করতেছেন, তো কি ক্যাপচার করতেছেন, আমরা এখানে ইনফাইনাইট লুপ দিয়ে দিই। while টু, সি প্রোগ্রামই দেখছেন, while টু মানে কি, মানে while ততক্ষণ, while এর ভিতরে আমরা কন্ডিশন দিয়েছি অলওয়েজ ট্রু, মানে এটা সারাক্ষণ চলতেই থাকবে। তো কতক্ষণ পর্যন্ত চলবে তার জন্য একটা ব্রেক দিছি। এখন ব্রেকটা কেন দিছি, আপনি যখনই ওই যে আপনার ক্যাপচার্ড ভিডিওটা থেকে ইনফরমেশন রিড করবেন, রিড মানে কি ইনফরমেশন রিড করতেছে, যদি আপনার কোনো ফ্রেম মানে রিড হয়ে থাকে, মানে আপনি কোনো একটা কিছু দেখতে পারতেছেন আপনার ওয়েবক্যামে, তাহলে এই ভ্যারিয়েবলটার নাম দিছি রেট। যদি কিছু দেখতে পারেন তাহলে রেটের ভ্যালু হয়ে যাবে 1, আর যদি কিছু দেখতে না পারেন তাহলে রেটের ভ্যালু হয়ে যাবে 0। সো আর ফ্রেমটা কি, ফ্রেম হচ্ছে আপনার ভিডিও, মানে কি একটা ভিডিও ফ্রেমে অনেকগুলা মানে ইমেজ ফ্রেম থাকে। সো সেই ভিডিও থেকে সে অনেকগুলা এই ফ্রেমগুলোকে ডিটেক্ট করতেছে। এই যে আমরা দেখলাম এইটাতে একটা কন্টিনিউয়াস ভিডিও, ওরা হাসতেছে, কথা বলতেছে, তার মধ্যে একটা ফ্রেম নিছে। তো একটা ভিডিওর মধ্যেই মানে 20 এফপিএস, মানে 20 ফ্রেম পার সেকেন্ড। আপনি যদি কোনো একটা গেম খেলেন বা কোনো একটা কিছু দেখতে, ধরেন আপনারা কোনো একটা গেম খেলতেছেন, আপনারা বলতেছেন আপনি 100 এফপিএস পাচ্ছেন। 100 এফপিএস পাওয়া মানে কি, আপনি প্রতি সেকেন্ডে 100টা ফ্রেম, মুভিং ফ্রেম দেখতে পাইতেছেন। এখন কোশ্চেন হচ্ছে যত বেশি এফপিএস তত বেটার, কেন? কারণ যত বেশি এফপিএস হচ্ছে আপনি ছবির মধ্যে বা আপনার গেমের সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল গুলো বুঝতে পারবেন। সো এই জিনিসগুলোর জন্য এফপিএস এরটা বেশি ইম্পর্টেন্ট। এখন আমাদের এখানে ধরেন ওয়েবক্যাম যদি ভালো হয় তাহলে বেশি এফপিএস পাবে, আর নাহলে কম এফপিএস পাবে। সো আমরা কিছুটা ফ্রেম পাচ্ছি, তো প্রতিটা ফ্রেম আমরা ডিটেক্ট করতেছি। এবার আমাদের হার ক্যাসকেড যে ক্লাসিফায়ারটা, এটা একটা জাস্ট প্রি ট্রেইনড মডেল যেটা চোখ দিয়ে মানে ফেস ডিটেক্ট করতে পারে। এইটা গ্রে স্কেলে ভালো কাজ করে, মানে আপনি যখন ইমেজ দিবেন তখন এটা কি কাজ করে, অলওয়েজ আপনি দিবেন কালার ইমেজ। দেখেন এই ছবিটাও গ্রে স্কেলে আছে, তো হার ক্যাসকেড ডিজাইন করা হয়েছিল গ্রে স্কেলের জন্য। এখন এইখানে দেখেন আমি আমার একটা ফেস ডিটেক্ট করছি, এই ফেসটা কি হয়েছে, এটা রেডিয়েন্ট ব্লু ইমেজ। তো এইখানে দেখেন ও হচ্ছে ডিটেক্ট করতে পারছে। আমি যখনই ফেসটাকে উপরে উঠাই দিছি বা কোনটা থেকে মুভ করছি, ও ডিটেক্ট করতে পারেনি। তো এই সিম্পল জিনিসটার মানে এই মডেলটা খুবই সিম্পল, মানে অত ভালো কাজ করে না। সো ও কাজ করে কি, ও খালি ফ্রন্টাল ফেস দেখতে পারে। আপনি যখনই মাথাটা ঘুরাই দিবেন, মাথাটা অনেক উঁচুতে নিয়ে, মানে মাথাটা জাস্ট উপরে নিয়ে যাচ্ছেন, ও ভালো কাজ করবেন এই জিনিসটা। তো আমরা যদি হচ্ছে ফ্রন্টাল ফেসের জায়গাটাই যাই,
আমরা কি করতেছি, গ্রে স্কেলে কনভার্ট করে নিচ্ছি। একটা ফ্রেম ছিল, সেই ফ্রেমটাকে হচ্ছে আমরা কি করছি, কালার মানে রেড গ্রিন ব্লু, বিজিআর, নর্মালি একটা যদি ইমেজ থাকে সেটা বিজিআর ফরম্যাটে থাকে, ব্লু গ্রিন রেড, ওটাকে গ্রেতে কনভার্ট করবে। তো যখনই কনভার্ট করলো, কনভার্ট করার পর সে কি করবে, ফেসে ডিটেক্ট করবে। ফেস ডিটেক্ট কেমনে করবে, ফেস ডিটেক্ট করার জন্য এখানে দেখেন অসংখ্য মানে বলা আছে যে এতগুলা প্যারামিটার, সেটা একটা হচ্ছে আপনার হার ক্লাসিফায়ার ইউজ করতেছে, কিন্তু কিছু জিনিস তো মনে রাখা লাগবে। আপনি যত ক্যামেরার কাছে যাবেন তত আপনার ইমেজের পিক্সেল সংখ্যা বাড়বে। ধরেন আপনার ইমেজটা ছিল 500x500, আপনি যদি একদম ক্যামেরার কাছে যান দেখবেন পুরো ইমেজ জুড়েই আপনার মুখটা, কিন্তু আপনি যদি ক্যামেরা থেকে দূরে আসবেন কি হবে, আপনার ইমেজটা তত কম পিক্সেল নিবে। তো এই জন্য আমরা একটা স্কেলিং ফ্যাক্টর রাখি, স্কেলিং ফ্যাক্টর 1.1, মানে হচ্ছে প্রথমে সে দেখবে যে 90%, 1.1 মানে 10% সে বাদ দিল ইমেজ থেকে, 90% ফ্রেমের মধ্যে আপনার ইমেজ আছে মানে ফেসটা আছে নাকি। তারপরে দেখবে আবার 1.1% বাড়াবে, মানে আরো 10% কমাবে, এবার দেখবে 81.1%-এ আপনার ফেসটা আছে নাকি। তারপরে 72.9%, আবারও 10%, এমনি করে কমাইতে কমাইতে সে দেখবে যে কোন জায়গাতে আপনার ফেসটা অ্যাকচুয়ালি আছে। আপনার ফেসটা আইদার 100% থাকতে পারে, অথবা 90 থাকতে পারে, অথবা 80 থাকতে পারে, অথবা 70% ইমেজে থাকতে পারে। 70% 80% বলতে আমি কি বুঝাচ্ছি, বুঝাচ্ছি যে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা এত বড় একটা ফ্রেম, এই ফ্রেমের এইটুক পোর্শন কত, ম্যাক্সিমাম 15%, তাহলে 15% এই দুটো ইমেজ আছে। কিন্তু এমন যদি হইতো এই লোকটার ইমেজটাই পুরো ফ্রেম জুড়ে, তার মানে 100% আছে, তো আমরা আস্তে আস্তে কমাবো, 100 থেকে যাব 50-তে, দেন যাব, সরি 100 থেকে যাব 80-তে, অথবা 90-এ, 90 থেকে 80, দেন 75, দেন 60। এটাই আমরা এখানে দিলাম 1.1, মানে 10% করে করে সে ফ্রেম সাইজ কমাবে, বোঝার জন্য যে ইমেজটা অ্যাকচুয়ালি কোথায় সিট মানে কোথায় আছে। আমরা আরেকটা জিনিস নিচ্ছি নেইবার। নেইবার কথাটার মানে হচ্ছে আপনি মানে একটা ফ্রেম পাইলেন খুশি হয়ে গেলেন যাচ্ছে এইখানে ইমেজটা আছে, তা না, আমরা বেশ কয়েকটা ফ্রেম নিব, বেশ কয়েকটা পজিশনের জন্য নিব, নিয়ে দেখবো যে পাঁচটাই মানে পাঁচটা কাছাকাছি ফ্রেমে ছবিটা আছে নাকি, বা আপনার মুখটা আছে নাকি। থাকলেই হচ্ছে তার মানে ঠিক আছে, ডান, মানে আপনি একদম শিওর যে ফেস ডিরেকশন হয়ে গেছে। আর মিন সাইজ কথার মানে হচ্ছে আপনার এই যে বক্সটা বানাইছিলেন এটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 30/30 পিক্সেল, মানে 30/30 পিক্সেলের নিচে হলে আসলে আপনি ফেস বুঝতে পারবেন না। তো এটা আমরা ডিরেক্ট মানে জাস্ট ফিক্স করে নিয়েছি যে 30/30 পিক্সেল পর্যন্ত আমরা নামবো। এখন ফেস ডিরেক্ট হইলো, এবার কাজ কি আমার, এই ইমেজের মতো একটা রেক্টেঙ্গল ড্র করা। রেক্টেঙ্গলটা ড্র কেমনে করব, রেক্টেঙ্গল ড্র করার জন্য ফাংশন লিখতেছি, ড্র রেক্টেঙ্গল। এখানে আপনি যখন এইটা ইউজ করতেছেন তখন সে আপনাকে কি আউটপুট দিবে জান, সেখানে আপনি যখন দিচ্ছেন তখন সে আপনাকে দিবে একটা পয়েন্ট দিবে এক্স, আরেকটা পয়েন্ট দিবে ওয়াই, আরেকটা পয়েন্ট দিবে ডাব্লু, আরেকটা পয়েন্ট দিবে এইচ। এই চারটা পয়েন্ট আপনাকে সে দিয়ে দিবে। এই চারটা পয়েন্টের মানে কি, এই চারটা পয়েন্টের মানে হচ্ছে আপনাকে যখন এক্স আর ওয়াই বলছে, মানে এই যে লাস্ট মাথাটা, এই মাথার যেই কোঅর্ডিনেটটা এটা হচ্ছে এক্স কমা ওয়াই, হাইট হচ্ছে এই বরাবর, উইডথ হচ্ছে এই বরাবর। তার মানে আপনি যখন এই এক্স কমা ওয়াই জানেন টপ লেফট কর্নার, আর হাইট আর উইডথ জানেন, আপনি কি করবেন, এই পজিশনও জানেন, এই পজিশনও জানেন, এই পজিশনও জানেন। তাহলে আপনি কি পাচ্ছেন ওই ফাংশনটা দিয়ে, এই ফাংশনটা আপনাকে দিচ্ছে আপনার টপ লেফট কর্নারের স্থানাঙ্ক কোঅর্ডিনেট আর উইডথ আর হাইট। এটাতে দেন আপনি কি পেয়ে যাবেন, পুরা ফেসের যতগুলো বাউন্ডিং বক্স আছে, দেখেন এখানে আমরা সেটা করছি। শুরু থেকে করবে ড্র করা এক্স আর ওয়াই থেকে, শেষ করে করবে এক্স প্লাস ডাব্লু, ডাব্লু প্লাস এইচ। মানে কি, এক্স প্লাস ডাব্লু, ডাব্লু প্লাস এইচ, মানে শুরু করছে এই পয়েন্টে, শেষ করতেছে এই পয়েন্টে, তাহলে পুরা বাউন্ডিং বক্সটা সে আঁকতেছে। এই জিনিসটাই জাস্ট আমাদের মেইন কাজ করে। এখন আঁকার ক্ষেত্রেও কি করতেছে, কোন কালার দিয়ে আঁকতেছে, আমার এই ছবিটা দেখুন ব্লু কালার দিয়ে আঁকছে, ব্লু গ্রিন রেড বিজিআর। তো বিজিআর এর মধ্যে প্রথমটাকে যদি আপনি 255 দিয়ে দেন, 255 দেওয়া মানে হাই, তাহলে এটা ব্লু কালারের একটা রেক্টাঙ্গল দিয়ে আপনাকে এঁকে দেখাবে। আর টু মানে হচ্ছে আপনি কত থিকনেসের বর্ডার দেখতে চান, এই যে এটা থিকনেস কত, এটা থিকনেস হচ্ছে ধরেন 1, তো আপনি আরো মানে ব্রডার কিছু দেখতে চান, ওয়াইডার কিছু দেখতে চান, থিকনেস দিবেন 2, জাস্ট অ্যাড টু পি। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনি কি করছিলেন, গ্রে স্কেলে নিছিলেন কেন, যাতে হচ্ছে আপনার হার ক্যাসকেড ভালো কাজ করে। কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, আপনার ইমেজটা কিছু দেখাইছে, আমার ছবি যে দেখাইছিলাম সেখানে দেখাইছিলাম কিন্তু মানে রেড গ্রিন ব্লু বা 8 GB তে কালারফুল, তাই আমি কালারফুল আবার কনভার্ট করে নিলাম। তার মানে আপনার ডিটেকশন হইলো, ডিটেকশন হওয়ার পর বক্সটা আঁকলো, দেন আপনি কালারফুলে কনভার্ট করে নিলেন।
এরপরে আপনি জাস্ট ছবিটা শো করে দেখাবেন, দেখাই দিলেন। সো এখন কথা হচ্ছে এইটা তো একটা ওয়াইল্ড লুপ। ওয়াইল্ড লুপ মানে কি, যতক্ষণ পর্যন্ত আপনার ক্যামেরা অন থাকবে সে কি করবে, ফেস ডিটেক্ট করতে থাকবে, এটা তো অফ করা লাগবে। তো যখন আপনি অফ করতে চান তখন আপনি খালি কুইট, এই কিউ বাটনটা যখন দিয়ে দিবেন তখন সে অফ হয়ে যাবে। কিউ বাটনটা দেওয়া মাত্রই আপনার ওয়েব ক্যামকে রিলিজ করে দিবে, সবগুলা উইন্ডো যা ছিল এই জুপিটার নোটবুক স্টাফ এগুলো ডিলিট হয়ে যাবে বা অফ হয়ে যাবে। তো প্রতিবার আপনাকে হচ্ছে এটা আলাদা করে রান দেওয়া লাগবে যদি আপনি ডিরেক্ট করতে চান। আচ্ছা, আই গেস সবাই আছে। সো একটু কি হচ্ছে আপনাদের কাজ, মানে আজকে আমাদের কোড এই পর্যন্তই। আমাদের হচ্ছে আপনাদের একটা টাস্ক থাকবে, টাস্কটা হচ্ছে আপনার ল্যাব রিপোর্টেই জমা দিন, এখন করে দেখানো লাগবে না কারণ এখন অনেক ইনস্টল দেওয়া নাই। তো ল্যাব রিপোর্টের জন্য আমি আপনাদের বলতেছি আবারও, আপনার এই জুপিটার নোটবুক, এই প্ল্যাটফর্মটা জুপিটার নোটবুক, এটা ইনস্টল করে নিতে পারেন, ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও আছে। এন্ড পাইথন আপনারা ইউজ করেন, ট্রাই করেন 3.12 ভার্সনটা নামানোর। আর যাদের ভিএস কোড বা হচ্ছে পাইচারন আছে তারা একটু এই কোডটা অল্প একটু চেঞ্জ করে নেওয়া লাগতে পারে, সেটা আপনার জিপিটিকে দিলেও চেঞ্জ করে দিবে। আর জুপিটার নোটবুকে করলে ডাইরেক্ট আপনারা জাস্ট ইনপুট নেবেন, দেন রান দিবেন, দেখবেন আউটপুট এসে পড়তেছে আপনার ওই ওয়েব ক্যাম দিয়ে ক্যামেরা ইমেজ ক্যাপচার হচ্ছে, দেন আপনার বাউন্ডিং বক্সে গিয়ে দিচ্ছে। আপনাদের টাস্ক থাকবে, আমরা এখানে কি করছি, ফেস ডিটেকশন করছি, আপনি খালি চোখটা ডিটেকশন করবেন। এখন ল্যাব রিপোর্টে কি করবেন, কিভাবে চোখ ডিটেকশন করবেন বলে দিয়েছিলাম। এই যে গিটহাব লিংকটা আছে, এটা আমি দরকার হলে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এখান থেকে আইএক্সএমএলটা ইউজ করবেন, অথবা আপনার হারকাস্কের ক্লাসিফায়ার নাম দিয়ে সার্চ দিলে গিটহাব লিংক সঙ্গে সঙ্গে চলে আসে, এটা একদম ফার্স্টে আসে। তো ওখান থেকে আপনার আইএক্সএমএলটা ইউজ করবেন। কোড আপনি নিচে করেন বা চ্যাট জিপিটি দিয়ে করেন, যাই করেন, জাস্ট বুঝেন যে কি হচ্ছে। আমি ট্রাই করছি আপনাকে ছোট কোডটাই বোঝানো, আপনার আই এর সময় কিছু চেঞ্জ হবে, ওই চেঞ্জগুলো কি করছে সেটা একটু বুঝে নিন। ল্যাব রিপোর্টে আপনি হচ্ছে এই কোডটা রান দিবেন, অ্যাটাচ করেন, আর এই কোডের জন্য আপনার ফেস ডিরেকশন হয়েছে এমন একটা ছোট ছবি অ্যাটাচ করে দিন। আর আই চোখ ডিরেকশন হয়েছে নাকি সেটার জন্য কোডটা দিন। আর কোডের পরে যে ইমেজটা হয়েছে খালি চোখ ডিরেক্ট করতে পারছে, এই ছবিতে যেমন হচ্ছে খালি ফেসের জন্য একটা বক্স পাচ্ছে, ওখানে চোখের জন্য একটা বক্স পাবে। চোখের জন্য কি একটা বক্স পাবে, দুইটা বক্স পাবে। এখন কেউ যদি একটা বক্সে করে আনেন আমার সমস্যা নেই, সো জাস্ট একটা চোখ ডিরেক্ট হইলো। তো এই দুইটাই আপনাদের কাজ, একটাতে আপনি ডাইরেক্ট রান দিবেন, আর একটা হচ্ছে আপনার চোখ ডিরেকশনের জন্য এই ফাইলটা ইউজ করা লাগবে। ওই ফাইলটার জায়গায় আমরা ওখানে কি ইউজ করতেছিলাম, ওখানে ইউজ করতেছিলাম ফ্রন্টাল ফেস, সেটা ইউজ না করে ফ্রন্ট ফেস বাদ দিয়ে আমরা এখন আই এরটা ইউজ করব। আচ্ছা, সো আজকে তাহলে ক্লাস আপনাদের এই পর্যন্তই। এখন আমি জাস্ট আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। সো ল্যাব রিপোর্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, সিম্পল কাজ করে নিয়ে এসেন। আর যাদের যত ল্যাব রিপোর্ট বাকি আছে পরে এসে আমাকে কিন্তু বললে হবে না, কারণ আপনাদের এতদিন পর্যন্ত কিছু বলিনি, এখন জাস্ট লাস্টের দিকে। তো এরপর আমি ফাইলটা জমা নিব। তো এই জন্যই বলতেছি নেক্সট ক্লাসে যার যত ল্যাব রিপোর্ট বাকি আছে, যা দেখাননি এখন পর্যন্ত আমাকে, কোনো কারণে অসুস্থ ছিলেন বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ছিল, সব আমাকে একসাথে নেক্সট ক্লাসে জমা দিবেন। জি স্যার। আচ্ছা, এখন আমি জাস্ট রোল কল করতেছি, আপনারা একজন একজন করে জাস্ট একটু বললেন। ওয়ান 492 ইয়েস স্যার। 1515 1515 Yes, sir. 22 ইয়েস স্যার। 48 ইয়েস স্যার। 53 ইয়েস স্যার। 54 55 ইয়েস স্যার। 59 ইয়েস স্যার। 63 ইয়েস স্যার। 64 Yes, sir. 65 ইয়েস স্যার। 66 69 70 76 ইয়েস স্যার। 80 80 87 Yes, sir. 88 Yes, sir. 94 Yes, sir. 95 1609 15
63 Yes, sir. 1715 Yes, sir. 25 Yes, sir. 27 40 Yes, sir. 285 Yes, sir. যে রোলগুলো মিস গেছে আবারও রিপিট করতেছি 1554 স্যার 54 এর ইলেকট্রিসিটি চলে গেছে স্যার, ফোন দিছিল। 66 69 70 80 95 1609 1615 27 ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।